প্রেক্ষাপটে কোন কোন যৌন সমস্যাগুলো বেশি দেখতে পাচ্ছেন? স্বাস্থ্য অনেক রকম। স্বাস্থ্য আমরা বলি, একটা হচ্ছে আপনার শারীরিক স্বাস্থ্য, আরেকটাকে বলা হয় মেন্টাল হেলথ, যেটা নিয়ে এখন অনেক কাজ হয় অনেক দিন ধরে, একটা হচ্ছে যৌন স্বাস্থ্য। তিনটা মিলেই কিন্তু একটা গুড হেলথ বা একটা স্বাস্থ্য। তো বর্তমান যুগে বলেন কিংবা অনেক দিন ধরেই বলেন, আসলে ওই একই টাইপের সমস্যা বা একই ধরনের কমপ্লেনগুলো নিয়েই কিন্তু যৌন রোগের সমস্যা যারা ভোগেন তারা ডক্টরদের কাছে আসেন। তো এই ব্রড স্পেকট্রামে যদি আমরা ভাগ করি, এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ যেগুলো হয়, মানে মেলামেশার কারণে যে ডিজিজগুলো হয়, যেমন সিফিলিস বলি, গনোরিয়া বলি, বা এইচআইভি বলি, কিংবা হেপাটাইটিস বলি, এগুলো একটা। আরেকটা হয় যে যৌন অক্ষমতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেগুলোকে আমরা বলি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, যেটার মধ্যে আছে ল্যাক অফ লিবিডো, ইম্পোটেন্সি, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, আর্লি ইজাকুলেশন, এগুলো আর কি। তো সুতরাং দুই ভাগে ভাগ। একটা হচ্ছে ইনফেকশন জনিত সমস্যাগুলোর জন্য যেটা হয়, সেটা সাময়িকভাবে ট্রিটমেন্টের পরে অনেক সময় সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর একটা হচ্ছে যৌন অক্ষমতা বা দুর্বলতা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো। নিশ্চয়ই। আমরা যদি যাদের আসলে যৌন দুর্বলতার যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, অনেকে আসলে যৌন দুর্বলতাটাকে অনেক সময় অনেকভাবে কনফিউজ করে ফেলে। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে যে মানুষটা আমার কাছে আসছে, যে পেশেন্টটা, সে কি আসলে যৌন দুর্বলতা ভুগছে, মানে সে কি যৌন দুর্বল, নাকি সে কোনো না কোনোভাবে ল্যাক অফ কনফিডেন্স কিংবা কারো কথা শুনে, কিংবা বন্ধুর কথা শুনে, কিংবা আত্মীয় স্বজনের কথা শুনে হুট করে ডাক্তারের কাছে চলে আসলো। ব্যাপারটা কিন্তু এরকম না। ডক্টরকে আগে অ্যাসেস করতে হবে যে সে কি আসলেই ইরেকটাইল ডিসফাংশনের রুগী, মানে যৌন দুর্বলতার রুগী, নাকি সে আসলে ভয়ে চলে এসছে, কিংবা ল্যাক অফ কনফিডেন্স কিংবা পারফরমেন্স অ্যাংজাইটি থেকে চলে আসছে। এটা আগে নির্ধারণ করতে হবে আমাদেরকে। একেবারে শুরুর দিকে আসলে এদের কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? যারা ইরেকটাইল ডিসফাংশনে ভোগে তাদের খুব কমনলি দুটো লক্ষণ আমাদেরকে এসে বলে। একটা হচ্ছে যে তারা পারফরমেন্স করতে পারে না ঠিক মতো, মানে যারা মেলামেশার সময় বা ইন্টারকোর্সের সময় তাদের যৌনাঙ্গ যেটা আছে সেটা হয় উইক হয়ে যাচ্ছে, অথবা নরম হয়ে যাচ্ছে, অথবা তারা নট হার্ড এনাফ টু পারফর্ম, এটা একটা বলে। আর দ্বিতীয় কথা বলে যে তাদের খুব দ্রুত বীর্যপতন হয়ে যাচ্ছে, কিংবা আর্লি ইজাকুলেশন হয়ে যাচ্ছে, যে তারা দেখা যাচ্ছে পেনিট্রেট করার সাথে সাথে তাদের বীর্যস্খলন হয়ে যাচ্ছে, যে তার পার্টনার যিনি আছেন তার পরিপূর্ণ স্যাটিসফ্যাকশনের আগেই তার বীর্যস্খলন হয়ে যাচ্ছে। এই দুইটা শব্দ নিয়ে বা এই দুইটা কমপ্লেন নিয়ে আমাদের কাছে অনেক আসে। আর তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে তার ইচ্ছার অভাব। পরে যে দেখেন আমার কোনো ইচ্ছাই হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ট্রিটমেন্ট করাতে একটু চ্যালেঞ্জিং, একটু ডিফিকাল্ট। তখন একটা মাল্টিফ্যাক্টোরিয়াল কিছু অ্যাপ্রোচেস বা আমাদেরকে দেখতে হয়, এই একটা ব্যাপার থাকে। তো এই তিনটা হচ্ছে মোস্ট কমন, এছাড়াও অনেক কিছু আছে, বাট 80% এই 3 থেকে 4টা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে।